হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এইচএসসি 2027 ব্যাচের জন্য, অর্থাৎ যারা মাত্র এসএসসি পাস করছো আর তোমাদের কলেজ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি, কয়েকদিন পরে কলেজে ক্লাসও শুরু হবে। তো ভিডিওটা 27 ব্যাচের হইলেও আমি যদি 26 ব্যাচের কেউ দেখা থাকো, তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, কারণ আমি জানি তোমরা অনেকেই এই ভুলগুলো করছো, যার কারণে তোমাদের অবস্থা খুব বেশি একটা ভালো নাই এই পর্যায়ে। ওকে, তো ভিডিওর টাইটেল দেখেই বুঝছো কী নিয়ে কথা বলবো, যে এইচএসসি লাইফের শুরুতে যে ভুলগুলা করা যাবে না। সবসময় বলি, মানে আমি তো অনলাইনে আসছি মাত্র 1 বছর, অফলাইনে মনে করো যতদিন পড়াইছি, পোলাপানদের বলে আসছি যে ভাই এগুলো করিস না, কিন্তু পোলাপান তাও করে। আমার চ্যানেলে 27 ব্যাচের পোলাপান খুব বেশি একটা নাই। সো যে কয়জনই দেখবা, আমরা মানে আমি এটাও জানি যে তোমরা যারাই দেখবা তারাও এই ভুলগুলো করবা, যতই তোমার হচ্ছে আগে থেকে সাবধান করি। বাট তাও কথাগুলো শুনে রাখো, কারণ 1 বছর পরে ঠিকই কথাগুলোর মাহাত্ম্য বুঝতে পারবা। তাহলে চলো প্রথম যে প্রবলেম বা প্রথম যে ভুল সেটা নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে যে এসএসসি লেভেলে আমরা জাস্ট এক সাবজেক্টে একটা বই, বোর্ড বই পড়ে আসছি। এখন এইচএসসি লেভেলে আইসা পার সাবজেক্টে অনেকগুলো বই থাকে। তো এই অনেকগুলো বই থাকার কারণে পোলাপানের মধ্যে কনফিউশন তৈরি হয়। মনে করো আমি যদি ফিজিক্সের কথা বলি, কেউ একজন কিনলো ইসাক স্যারের বই, আরেকজন কিনলো হচ্ছে ফর এক্সাম্পল অক্ষরপত্র, প্রামাণিক স্যারের বই, রাইট? তো পোলাপানের মনে সন্দেহ হয়, কিরে ভাই আমার বই হচ্ছে মনে হয় ওইটা ভালো, ওইটা পড়লে মনে হয় আমি ভালো করবো, রাইট? তো দেখা যায় যে একজন এক সাবজেক্টে 4-5টা বই কিনা রাখে, এক টপিকই দেখা যায় কি 4-5টা বই থেকে পড়া শুরু করে। ফলাফল দেখা যায় সে একটা টপিকই পড়তেছে, এক জিনিসই বিভিন্ন জায়গা থেকে পড়তেছে, তারপর আর আগাইতেছে না। এই ধরনের প্রবলেম কিন্তু হয়। তো আমি বলবো এখানে যে ভাই এইটা মাথায় রাখবা যে ধরো ফিজিক্সের 12-13টা বই আছে, কেমিস্ট্রির 12-13টা বই আছে, ম্যাথের এরকম 12-13টা বই আছে, বাট মোরললেস প্রত্যেকটা বইয়ের 80-90% সেম জিনিসই থাকে। তাই এই বইয়ের চেয়ে ওই বই ভালো, এই ধরনের কোনো ডিফারেন্সিয়েশনে তুমি যাবা না শুরুতে। ওকে, তুমি পাঁচ সাবজেক্ট জাস্ট একটা বই কিনবা, জাস্ট একটা, যে কোনো বই। অনেক ভিডিও পাবা, বা আমিও সামনে ভিডিও দেবো যে কোন বই তুমি কিনবা, কোন বই থেকে পড়া শুরু করবা, তো চাইলে সেটাও দেখতে পারো। বাট শুরুতে একটা সাবজেক্টের জন্য জাস্ট একটা বই কিনবা। তুমি যে বই কিনবা সেটাই বেস্ট। তুমি যদি পড়ো তাহলে ওইটাই বেস্ট। আর তুমি যদি না পড়ো, বেশিরভাগ পোলাপানি যারা 1000টা বই কিনে ওরা আসলে পড়াশোনাই করে না, ওরা খালি বইয়ের গন্ধে গন্ধে ঘুমায়। ঠিক আছে? সো শুরুর দিকে তুমি এক সাবজেক্টের জন্য একটা বই জাস্ট কিনবা, ভুলো একাধিক বই নিবা না। তাতে করে দেখা যাবে একই জিনিস বারবার এদিক থেকে ওদিক থেকে পড়তেছো, সামনে আর আগাইতে পারতেছো না, আটকা পড়ে গেছো। ওকে, কথাটা এখন একটু মনে হতে পারে কি কইতেছে ভাই, না কইতেছে, দুদিন পরে যাক, মানে এই ভুল যদি তুমি করো তুমি নিজেই এটা টের পাওয়া যাবা। ঠিক আছে? এবার চলো সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে, এটা বেশিরভাগ হচ্ছে অফলাইনে বেশি হয়, অনলাইনেও হয়। অনলাইনেও হয় যে টিচার ট্রায়াল দিয়ে বেড়ানো। অফলাইনে এগুলো অনেক বেশি হয় যে একদিন এই টিচার, আচ্ছা ওই জায়গায় এক টিচার ক্লাস নেই, দেখে আছি কীরকম পড়ায়, আবার আরেক জায়গায় আরেক টিচার ক্লাস নেই, দেখে আছি কেমন পড়ায়। তো পোলাপান যা সুইচ করতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো তুমি এই সুইচ করার কারণে দেখা যাবে কি তোমার সিলেবাস আগাবে না। তুমি দেখা যাবে ফর এক্সাম্পল টিচার ওয়ানের কাছে যা পড়ছো, যে টপিকটা পড়ছো, পরের দিন অন্য টিচারের কাছে পড়তে গেছো, সেও সেম টপিকই পড়াইছে, পরে আবার আরেকজনের ট্রায়াল দিতে গেছো, সেও দেখা গেছে আগে দুজনের জিনিসই পড়াইছে। ফলাফল তোমার সিলেবাস সেখানেও আগাবে না। এটা মনে রাখবা। কিছু কথা বলি, তুমি এখন এসএসসি লেভেলে নাই, এইচএসসিতে উঠছো। এইচএসসি লেভেলে ভালো রেজাল্ট করার পেছনে 80% ক্রেডিট হবে তোমার, 80% পরিশ্রম দিতে হবে তোমার, বাকি 20% তোমার টিচারের। টিচার যতই ভালো হোক, তোমার থেকে যদি আউটপুট বের না হয়, তোমার যদি চেষ্টা না থাকে, সেই ক্ষেত্রে তুমি কিচ্ছু করতে পারবে না, একদম গ্যারান্টেড। টিচার টিচার যদি, মানে মনে করো সব টিচার সেম জিনিসই পড়ায়, টিচার যদি খারাপও পড়ায়, তুমি যদি ডেডিকেটেড থাকো, তুমি যদি চেষ্টা করো, তুমি ওইখান থেকে ভালো করতে পারবা। সো টিচার নিয়ে ডিফারেন্সিয়েট করতে যাবা না, বিশেষ করে যারা অফলাইনে পড়বা তাদের ক্ষেত্রে। যে কোনো এক জায়গা থেকে এক জায়গাতে লাগিয়ে থাকো, দেখবা তোমার সিলেবাসও শেষ হইতেছে। অ্যান্ড মোস্ট অফ অল, যদি তোমার ডেডিকেশন থাকে, তোমার পরিশ্রম ভালো থাকে, সেই ক্ষেত্রে তুমি ওইখান থেকেই ভালো করবা। টিচার নিয়ে ফ্যাসিনেটেড হওয়ার কোনো দরকার নেই। এই টিচার একটা অঙ্ক বেশি কয়েছে এই বেস্ট, ওই টিচার একটা অঙ্ক কম কয়েছে সে খারাপ, এরকম কিছু না। সব পরিশ্রম করতে হবে তোমার নিজের, টিচার জাস্ট তোমার ধরাই দিবে, দ্যাটস ইট। ঠিক আছে? সো বিশেষ করে যারা অফলাইনে পড়বে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে না। আর অনলাইনের ক্ষেত্রেও এখন হয়েছে যে একজন পুরা সব একটেকের কোর্স কিনা বসে থাকো, এটাও করো না। দেখা যাবে তোমার কোনো কিছুই শেষ হয় নাই। তুমি একদিন মনে করো ফর এক্সাম্পল এসএস এর ক্লাস দেখা শুরু করলা, 3-4টা দেখছো, তারপর তুমি পরের দিন আবার বন্দি পাশালা ক্লাস কিনলা, সেখান থেকে 3-4টা দেখলা, একই জায়গাতে খাবি খেতে থাকবা। তুমি যখনই মাল্টিপল জায়গায় যাবা, তখনই তোমার সেটা প্রথম এফেক্টটা হবে, তোমার সিলেবাস আগাবে না, তুমি একই জায়গাতে বসে থাকবা। ফলাফল পরীক্ষা চলে আসছে, পরীক্ষা আছে 5টা চ্যাপ্টার, তোমার একটাও শেষ হয় নাই, এরকম কাহিনী করবে। সো টিচার নিয়ে কোনো ডিফারেন্সিয়েশন করতে যাবা না, যে কারো একজনেরটা তুমি ফলো করবা। অ্যান্ড আগেই বলে রাখছি, তোমার ভালো রেজাল্টের 80% ডিপেন্ড করবে তোমার নিজের ওপর, নট টিচারের ওপর। টিচার খারাপ পড়াইলেও তোমার রেজাল্টে এফেক্ট আসবে না, যদি তুমি ভালো থাকো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি চেষ্টা করো, রাইট?
আবারও বললাম প্রথম পয়েন্টের মতো এটাও খুব নস্যি মনে হবে, কারণ হচ্ছে তোমরা তো হাইব্রিড মুরগি, করোনার পরের জিনিসপাতি, তোমরা চিন্তাই করতে পারো না যে টিচার ছাড়া পড়া যায়। ওকে, তোমরা মনে করো যে টিচার পরে দিব ওইটা আমি খেলবো তাহলে আমি ভালো করবো, এরকম পোলাপান ভালো করে না। তুমি তো এইচএসিতে হয়ে যাবে ঠিকঠাক, এইচএসিতে প্লাস পাই যাবা বা বোর্ড স্ট্যান্ডও করে ফেলতে পারো, বাট মনে রাখবা এইচএসির রেজাল্ট কিচ্ছু না, এটা দিয়ে তুমি গার্মেন্টসের চাকরি করার পাবো না, সার্টিফিকেটও হয়তো অর্জন করতে পারবে না, তোমার চালাইতে হবে টেসলা। এইচএসসি লেভেল ভালো হয়েছে, এইটা এটার যে ডিটারমিনিং ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার যদি অ্যাডমিশন টেস্ট ভালো হয় তাহলে বোঝা যাবে যে তুমি এইচএসসি লেভেলে ভালো পড়াশোনা করছো, দ্যাটস ইট। এইটা বাদে এইচএসসি রেজাল্ট কোনো পিনিকের না, কিচ্ছু না। তুমি এইচএসসিতে এ প্লাস পাই যতটা খুশি হয়েছো, এইচএসসিতে ওই খুশিটাও তোমার থাকবে না, মানে কিছুই থাকবে না। এটা জাস্ট আগে বলে রাখলাম, এগুলো নিয়ে পরে আরও কথা হবে, এখন ছোটো করে কথা বলতেছি। তারপর আসো আইসিটি পিনিক, অলরেডি তোমরা নেওয়া শুরু করে দিছো অনেকে, এটা আমি জানি। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মানে আইসিটি বাদে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পার্ট, আইসিটিতে একটা পার্ট 5টা চ্যাপ্টার মাত্র। আমি বুঝি না কী জন্য পোলাপান 3 মাসে আইসিটি শেষ করার প্ল্যান করে বা 8 মাসে আইসিটি শেষ করার প্ল্যান করে, এটা আমার মাথায় ঢুকে না। যদিও আমি নিজেও সেম কাজ করছিলাম, আমি তো 2015 সালে ফার্স্ট ইয়ারে উঠি, তখন হচ্ছে আমিও মানে শুরুর দিকে আইসিটি 3 মাসের কোর্স করার চেষ্টা করছিলাম, যদি আমি 1 মাস গেছিলাম এরপর আর যাইনি। তো দেখো এই যে আইসিটি কেন তোমার 3 মাসে শেষ করতে, আমি তো এটা বুঝি না। তোমার কাছে 2 বছর সময় আছে, 2 বছর বাদ দাও, তুমি অ্যাটলিস্ট 15 থেকে 16 মাস পাবা। তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবা অ্যান্ড হচ্ছে কী বলে রেগুলার একটা ব্যাচ হিসেবেই যাবা, তো তোমরা অ্যাটলিস্ট 15 থেকে 16 মাস টাইম পাবা। 15 থেকে 16 মাস টাইমে তুমি এই আইসিটি ফুল বইটা শেষ করবা, তোমার মোটেও কোর্স করে 3 মাসে শেষ করার কোনো দরকার নেই। এতে কী হবে, তুমি শুরুর দিকে খুব এক্সাইটেড হয়ে ঢুকবা, ঠিক আছে, আইসিটি ব্যাচে কয়েকদিন যাবে, ওই বুলিয়ান অ্যালজেব্রা ট্যাবলেট শেষ হবে না, অনেকে ওই জায়গা থেকে কাইতে বয়ে থাকবা। কথা বুঝছো, কোনো দরকার নেই। আর শুধু শুধু তোমার 5টা চ্যাপ্টার 3 মাসে শেষ করতে হবে কেন, যেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম বাঘা বাঘা সাবজেক্টগুলো পড়ে আছে, যেগুলার ওয়ার্ক মানে লোড অনেক বেশি, ওগুলার কাভার দিয়ে আবার তুমি আইসিডিতে 3 মাসে 5 চ্যাপ্টার শেষ করার একটা পরিকল্পনা করতেছো, এটা ফুল একটা বুলশিট। আইসিটি তুমি তোমার কলেজে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী শেষ করবা, দ্যাটস ইট। কোনো কোর্স না, দরকার পড়লে ব্যাচে পড়ো, কোনো সমস্যা নাই, বাট কোনো কোর্সে যায় না। তোমার হবে কি, কোর্সে গেলে এই যে তুমি শুরুতে অনেকে ভর্তি হয়ে গেছো না 3 মাসের কোর্সে, তুমি হয়তো খুব বেশি হলে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবা বা 1 মাস যাবা, অথবা কেউ কেউ 3 মাসই করবা। 3 মাস করার পর এরপরে 3 মাস যাবে, তুমি আইসিটি যা পড়ছিলে সব যাবে ভুলা। ফলাফল হবে কি, তুমি তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে আবার আরেকটা আইসিটি কোর্সে ভর্তি হবা, ওইখানেও তোমার 3 মাসের 4 মাসের পিনিক দিব। ওই পিনিক হয়তো তুমি হালকা পাতলা নিবা বা পুরোটাই নিবা, পুরোটা নেওয়ার পর আবার দেখা যাবে কি তোমার টেস্ট পরীক্ষা শেষ, আইসিটি আবার খায় ফেলাইছো, আবার তুমি আরেকটা কোর্সে ভর্তি হবা। এই হচ্ছে তোমার আইসিটি লুপ। আইসিটি তাই এই ঘটনাই ঘটে, তাই এটা নিয়ে পিনিক নেওয়ার দরকার নেই। একটা মাত্র বই, 5টা মাত্র চ্যাপ্টার, আরামসে শেষ হয়ে যাবে, জাস্ট রেগুলার একটু অল্প অল্প করে পড়তে হবে। তো এবার আসো নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে কলেজের এক্সাম সিরিয়াসলি না নেওয়া। এইটা খুবই একটা মারাত্মক ভুল বলবো আমি। ওকে, বিশেষ করে তোমার কলেজে, তুমি যে কলেজেই থাকো সেই কলেজের হাফ ইয়ারলি পরীক্ষাটা তোমার অবশ্যই 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 ভালো করতে হবে, অবশ্যই ভালো করতে হবে। এইখানে তোমার অনেকে আলগা পিনিক দিতে পারে যে হচ্ছে আরে আমি তো টেস্ট পরীক্ষাতে ফেল করে গেছিলাম, আমি মনে এইচএসসি পরীক্ষাতেও ফেল করে গেছিলাম, পরে আমার উপর মনে করো আমি হেদায়তপ্রাপ্ত হয়েছি অ্যান্ড আমি পুরা উল্টা লাইছি, এমন উল্টাইছি যে আমি বুয়েটে ফার্স্ট, রুয়েটে ফার্স্ট, চুয়েটে ফার্স্ট, ডিইউতে তো না পড়েই ফার্স্ট হয়েছি। এইরকম আলগা পিনিক তোমার অনেকে দিব, ঠিক আছে। অনেকে বলবে কলেজের পরীক্ষা ম্যাটার করে না, সো এই ট্র্যাপে পড়বা না, এই ট্র্যাপে মোটেও পড়বা না। কলেজে যাইতে হবে না, যদি না যাওয়ার চান্স থাকে না যাও, কোনো যাওয়ার দরকার নেই, বাট কলেজে যে এক্সাম হবে সেগুলোতে তোমার অবশ্যই ভালো করতে হবে, এইটা তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে। হাফ ইয়ারলি স্পেশালি, হাফ ইয়ারলি ভালো হইলে দেখবা তোমার সবই ভালো হইতেছে, বাট হাফ ইয়ারলিতে যদি ফেল মেল করে বয়ে থাকো 90% চান্স আছে, বা আরও বেশি বলবো, এইগুলোকে তো আর ডিরেক্ট একদম পার্সেন্টেজ দিয়ে এক্সাক্ট পার্সেন্টেজ বলা যায় না, বাট ম্যাক্সিমাম চান্স আছে তুমি আর ঘুরে দাঁড়াইতে পারবা না। অ্যান্ড একটা কথা মনে রাখবা, কামব্যাক বলে কিছু হয় না। ওকে, আমরা অনেক সময় ভিডিও বানাই, এই বানাই সেই বানাই, বাট আলটিমেটলি কামব্যাক বলে কিছু হয় না। তো তুমি যদি মনে করো আরে হাফ ইয়ারলি ফেল করছি যাবতদের 1 বছর শেষ, সমস্যা নেই, 1 বছর পরে আবার কামব্যাক দেবে, এইসব ফালতু কথাবার্তা বাদ দাও, এগুলো হয় না। এগুলো আমরা ভিডিও বানাই, আমিও বানাবো সামনে আরও 26 বছরের জন্য, বাট এগুলো আলটিমেটলি কোনো কাজের নাই, এগুলো যেহেতু আমরা বানাই ভিউজের জন্য, রাইট? ভিউজ আসে, সাবস্ক্রাইবার আসে, পোলাপান একটু সান্ত্বনা পায়, সাবস্ক্রাইবার আসে। বাট যেটা বলা এখানে বলতেছি যে হাফ ইয়ারলি পরীক্ষাটা অবশ্যই সিরিয়াসলি দিতে হবে। অ্যান্ড এই জায়গাতে আরও কিছু কথা আমি অ্যাড করবো, দেখবা অনেক কলেজের হচ্ছে সিলেবাস অনেক উল্টাপাল্টা, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে এই জায়গা থেকে 1 চ্যাপ্টার, ওই জায়গা থেকে 1 চ্যাপ্টার, এমনি এমনি অনেক মিক্স আপ থাকে। এখন এই মিক্স আপ থাকলেও আসলে এখনকার দুনিয়ায় তেমন কোনো প্রবলেম নেই, কারণ এখন অনলাইন আছে, অনলাইনে সব চ্যাপ্টারই তোমার অ্যাভেলেবেল থাকে। আগেকার দিনে প্রবলেম হতো যখন আমরা ছিলাম অফলাইনে দেখা যেত আমরা যে টিচারের কাছে পড়তাম সেই টিচার তো এক সময় একটা চ্যাপ্টারই পড়াবে। এখন আমার কলেজে হয়তো মনে করো কেমিস্ট্রি 3 নাম্বার চ্যাপ্টার আছে, এখন আমি যার কাছে পড়তেছি সে হয়তো মনে করো
কেমিস্ট্রির সেকেন্ড পার্টের 3 পড়াইতেছে। সো তখন তার পক্ষে একসাথে 2 চ্যাপ্টারও ক্যারি করা পসিবল না। আমারও তখন আর মানে কি বলে টিচারের কাছ থেকে হেল্প নেওয়াটা সম্ভব না। তখন এই প্রবলেমগুলো হতো। বাট এখন যেহেতু অনলাইনে সব চ্যাপ্টার অ্যাভেলেবেল, সো তোমার প্রবলেম হওয়ার কোনো মানে কথা না এই জায়গাতে। জাস্ট এক্সকিউজ দিবা না। সিরিয়াল মেনটেন করে পড়তে পারলে বেটার, বাট এইটা কখনো মাথায় নিবা না যে সিরিয়াল ব্রেক হইলে পড়া যাবে না। রাইট, সিরিয়াল ব্রেক হলে পড়া যাবে না, এইটার কোনো মাত্র নাই। এগুলা আজেরা এক্সকিউজ, এইসব এক্সকিউজ বাদ দিবা। যে চ্যাপ্টারই থাক সেগুলো এখন সব রিসোর্স অ্যাভেলেবেল আছে, ফ্রিতেও অ্যাভেলেবেল আছে, পেইডেও অ্যাভেলেবেল আছে। তোমরা অবশ্যই জাস্ট এক্সকিউজ না দিয়া ঠিকঠাক মতো জিনিসগুলো শেষ করার চেষ্টা করবা। হইতেই পারে সিলেবাস আউলা জল হইতেই পারে, এতে সমস্যা না, বাট যে সিলেবাসই হোক ঠিকঠাক মতো শেষ করার চেষ্টা করবা। অ্যান্ড হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষাটা অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবা, তাইলে দেখবা কনফিডেন্স অনেক বিল্ড আপ হয়েছে, অ্যান্ড পরেরগুলোও তোমার ভালো হইতে থাকবে। ওকে, তো এইটা নিয়ে আরও অনেক কথাবার্তা বলা যায়, যেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত ভিডিওটা শর্ট করার জন্য আমি এতটুকু রাখতেছি। এবার আসো এই পয়েন্টটাতে, যে পারফেকশনিস্ট, এই পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখবা যে একটা চ্যাপ্টার তুমি যত বেশিবার রিপিট করবা তত ওই চ্যাপ্টারে তোমার অ্যাবিলিটি বাড়বে। কখনোই ভাববা না যে এইটা মাথায় নিবা না যে এই চ্যাপ্টার আমি খুব ভালো মতো শেষ করবো ফার্স্ট রাউন্ডে, কখনোই এটা সম্ভব না। তুমি হয়তো এইটা ভাববা যে খুব ভালো মতো শেষ করবা, অনেক জায়গা থেকে অনেক ভালো মতো অনেক প্র্যাকটিস করবা, কিন্তু ফার্স্ট রাউন্ডে কখনোই তোমার একটা চ্যাপ্টারের মানে মনে করো যে ইন্টারমিডিয়েটে যেহেতু উঠছো 100% প্রিপারেশন বলে কিছু নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত 100-এর কাছাকাছি যাবা, বাট কেউই আসলে 100% প্রিপারেশন কমপ্লিট করতে পারবে না। কারণ অনেক বই আছে, সব 100% প্রিপারেশন মানে কি সব বই সব প্রবলেম সলভ করতে পারা, এটাকেই ধরবো, রাইট? তো 100% তো কখনোই প্রথম রাউন্ডে আসবে না। তুমি এইটা জাস্ট মনে রাখবে, একটা চ্যাপ্টারকে তুমি যত বেশিবার রিপিট করবা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তত ওই চ্যাপ্টারের উপর তোমার অ্যাবিলিটি বাড়বে। কখনোই শুরুতে একটা চ্যাপ্টার ধরছো, ধরো ভেক্টর ধরছো, তোমার মাথায় থাকবে না যে একেবারে ডিটেলসে সব কিছু করে ফেলাবো, উড়াই ফেলাবো। এরকম করলে হবে কি, তুমি হয়তো সব কিছুই টাচ করে যাইতে থাকবা, বাট তোমার সময় অনেক বেশি লাগবে। তখন দেখা যাবে তোমার হয়তো হাফ ইয়ার চ্যাপ্টার আছে 5টা, বা 3 মাস শেষ হয়ে যায়, তোমার চ্যাপ্টার শেষ হয়েছে মাত্র একটা। তখন প্রেশারের চোটে দেখা যায় ভেক্টর হয়তো কিছুটা পড়ছো, পরের 3টা ঠিক মতো পড়তেও পারো না, পরের 3টা বা 4টা। তো তুমি টার্গেট করবা প্রথম রাউন্ডে যত ফাস্ট একটা চ্যাপ্টার শেষ করা যায়, দেন ওগুলাতে রিপিট করতে থাকবা, জিনিসগুলো রিপিট করতে থাকবা, রিপিট করবা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গা থেকে। ওকে, যত বেশিবার একটা চ্যাপ্টার তুমি রিপিট করতে পারবা তত বেশি তুমি ওই চ্যাপ্টারটাকে অ্যাবজর্ব করতে পারবা ভালো, তত বেশি ওই চ্যাপ্টারে তোমার দখল আসবে। ওকে, তো আশা করি কথাটা বুঝাইতে পারছি। তো একটা চ্যাপ্টার তুমি কীভাবে শেষ করবা, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই রিলেটেড কিন্তু আমার ভিডিও আছে অলরেডি, চাইলে দেখে নিতে পারো। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। দেখা হবে পরের কোনো ভিডিওতে, তখন মতো সবাই ভালো থাকো, অ্যান্ড সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।